হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারের স্কোয়াড কানেকশন রিলেটেড আরো একটি অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এই থ্রি ফেজ ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে থ্রি ফেজ ট্রান্সফরমারের স্কোয়াড কানেকশন রিলেটেড যে আমার যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু বেসিক ক্লাস একটি আছে, সেই ক্লাসটা কিন্তু অবশ্যই লাগবে এই কনসেপ্টটা বোঝার জন্য। তো দেখুন, আমাদের স্কট কানেক্টেড ট্রান্সফরমারের কথা বলছে, তো আমি স্কট কানেকশন আগে দিয়ে দেই। এখানে থ্রি ফেজ 4 ওয়্যার সিস্টেম বলছে, মানে ফেজ নিউট্রাল সহ বলছে অ্যাকচুয়ালি। আর দুইটা সিঙ্গেল ফেজ স্কট কানেক্টেড ট্রান্সফরমারের কথা বলছে। আর আউটপুটে কি হয়েছে, উইথ 231 ভোল্ট বিটুইন, আচ্ছা এই যে টু ফেজ সিস্টেম, মানে থ্রি ফেজ ইন টু ফেজ আউট হবে। তো আমি সেফলি আমাদের ইয়েটা আগে আঁকাই। আমাদের এটা ছিল আমাদের টিজার ট্রান্সফরমার, এবং তার সাথে আমাদের মেইন ট্রান্সফরমারের কয়েল কন্ডাক্টিভলি কানেক্টেড থাকবে। আর ইন্ডাকশন তো থাকবেই। ইন্ডাকশন হচ্ছে এটার সেকেন্ডারি। সেকেন্ডারি থেকে আমাদের ইন্ডাকশনের মাধ্যমে আমাদের এটা একটা সিঙ্গেল ফেজ লোড, এবং এইটা আরেক, এইটা হচ্ছে আমাদের টিজার ট্রান্সফরমার সেকেন্ডারি, যেটা এইটাতে আরেকটা সিঙ্গেল ফেজ লোড। তার মানে এটা ফেজ, একটা ফেজ আর একটা নিউট্রাল, এখানে একটা ফেজ একটা নিউট্রাল, আর এখানে দেখুন এই তিনটা হচ্ছে আমাদের ফেজ। তো আমরা একটু একটা মার্কিং করি এখানে, এটা এ, এটা বি, এবং এটা সি। ঠিক আছে, এ বি এবং সি। আর এই পয়েন্টটাকে আমি মনে করলাম এডি পয়েন্ট। এডি পয়েন্ট, ঠিক আছে। তো এখানে একটু ভালো মতো আমরা যদি খেয়াল করি, যে আগের প্রবলেমগুলোর মতো কিন্তু ডিরেক্টলি আমাদের ভ্যালু দেয়া নাই, আমাদের কিন্তু একটা জিনিস এখানে বলছে, সেটা হচ্ছে থ্রি ফেজ 4 ওয়্যার ডিস্ট্রিবিউশন সিস্টেম উইথ 231 ভোল্ট বিটুইন লাইনস অ্যান্ড দি নিউট্রাল। আমাদের নিউট্রালের কথা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো আমাদের ফেজ টু নিউট্রাল ভোল্টেজ এখানে আমাদের দিচ্ছে। ঠিক আছে, এই যে এই কয়েলের ফেজ টু নিউট্রাল ভোল্টেজ দিয়েছে। তো আমরা একটু খেয়াল করবো যে এটা আসলে কি কানেকশনে আছে। আমাদের টি কানেকশন বলতে পারি, ঠিক আছে। টি টি থেকে আমরা খুব একটা ভালো বুঝবো না, আমরা থ্রি ফেজে আরেকটা জিনিস যদি দেখি, তাহলে আমরা দেখবো যে এটা টিটাকে আমি জাস্ট এটাকে যদি কয়েলটাকে এইদিকে বাঁকিয়ে নেই, তাই দেখুন এটা ওয়াই এর মতো কানেক্টেড। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি ওয়াই কানেকশনই। ঠিক আছে, তো ওয়াই কানেকশন যদি আমরা ভাবি, তাহলে আমাদের ফেজ টু নিউট্রাল ভোল্টেজটা আমরা জানি যে আমাদের কয়েল ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ, ঠিক আছে, যেটা কিনা আমাদের লাইন ভোল্টেজের 1/√3 গুণ হয়। তো আমাদের এই কনসেপ্টটা বেসিক্যালি আমাদের এখানে কাজে লাগাইতে হবে। তাহলে দেখুন আমরা যে কাজটা করব, সরি আমার ইয়াতে একটু চার্জ দিয়ে দিলাম। আমরা এখানে বেসিক্যালি যে কাজটা করব, আমাদের ভি এ টু নিউট্রাল, ঠিক আছে, এই ভোল্টেজটা দেখুন আমাদের দেয়া আছে, এ টু নিউট্রাল ভোল্টেজটা আমাদের দেয়া আছে 231 ভোল্ট। তো এটা এরকমই রাখলাম। আর এখান থেকে আমরা তো এখান থেকে কাজ করতে পারি না, আমরা তো আমার বেসিক থিওরি ক্লাসে কিন্তু আপনারা দেখেছেন, ওখানে যে আমি কাজ করেছিলাম যে ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ নিয়ে কাজ করতে হয় থ্রি ফেজে। তো ভিএবি কে এন থেকে ভিএবি তে নিতে হলে, এটা যেহেতু ওয়াই কানেক্টেড, তো আমি এর সাথে জাস্ট √3 দ্বারা গুণ করলেই আমরা ফেজ থেকে লাইনে কনভার্ট করতে পারবো, একদম সিম্পল। তো আমি এটা 231 × √3 হিসেবেই আপাতত রাখলাম, এত ভোল্ট। তাইলে দেখুন, এবার যদি আমরা দেখি আমাদের সেকেন্ডারি সাইড যদি আমরা দেখি, সেকেন্ডারি সাইডে আমরা দেখতে পাচ্ছি 6600 ভোল্টের লোডের কথা বলছে। তো এটাকে আমি কি বলবো, যে সিঙ্গেল ফেজ লোড ভিএস দ্বারা প্রকাশ করলাম মনে করুন। ঠিক আছে, তাহলে ভিএস টা আমাদের কত, এটা হচ্ছে 6600 ভোল্ট। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা মেইন জিনিসে এখন ফিরে আসি, সেটা হচ্ছে ডিটারমাইন দি নাম্বার অফ টার্ন ইন ইচ সেকশন অফ দি এইচভি অ্যান্ড এলভি ওয়াইন্ডিং। এটা এল আসলে, যাই হোক ওয়ানের মতো দেখা যাচ্ছে। তার মানে এই যে এইচভি হচ্ছে এটা একটা এইচভি, আবার এই ট্রান্সফরমারে এটা এইচভি, আবার এই ট্রান্সফরমারে আমার প্রাইমারি আছে যেটা হবে এলভি, আবার এই ট্রান্সফরমারে একটা প্রাইমারি আছে যেটা হবে এলভি। তো আমাদের এই প্রত্যেকটা জিনিসই বের করতে হবে। তো আমরা আগে দেখি হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডটা কি বলে। আমরা দুটো সেকেন্ডারি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে এটা। তো আমাদের এখানে কিন্তু বলে দিচ্ছে ইনডিউস ভোল্টেজ পার টার্ন ইজ 8 ভোল্ট, এই ডাটাটা দেয়া আছে। তার মানে 8 ভোল্টের জন্য আমার দেখুন টার্ন লাগতেছে কয়টা, আমাদের সিম্পলি 8 ভোল্টের জন্য টার্ন লাগতেছে একটা। তাহলে 1 ভোল্টের জন্য কত হবে, 1 ভোল্টের জন্য আমাদের টার্ন লাগবে 1/8। তাহলে সেকেন্ডারি ভোল্টেজটা তো আমাদের জানা আছে, সরাসরি আমাদের এটা ফেজ টু নিউট্রাল, ঠিক আছে, কারণ এটা সিঙ্গেল ফেজ,
তাইলে এইটা আমাদের অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমাদের 6600 ভোল্টের জন্য আমাদের বেসিক্যালি আমরা পাবো 6600 ডিভাইডেড বাই 8। তাহলে এটাকে আমরা যদি হিসাব করে ফেলি তাহলে দেখুন 6600 ডিভাইডেড বাই 8 আমাদের আসতেছে 825। তো এটা হচ্ছে এইচবি সাইডের টার্নটা। তাহলে এন অফ এইচ দ্বারা প্রকাশ করলাম। তো এন অফ এইচ কিন্তু আমাদের টিজার ট্রান্সফরমার এবং আমাদের মেইন ট্রান্সফরমার দুটোর জন্য সেম হবে এখানে। কেন সেম হবে? দেখুন এনএইচটা হচ্ছে এইটার টার্নটা। কেন সেম হবে? কারণ আমাদের দুইটাই আমার বলছে দেখুন টু ফেজ সিস্টেম উইথ এ ফেজ ভোল্টেজ অফ 6600 ভোল্ট। একটাই ভোল্টেজের কথা বলছে, তার মানে এটার ভোল্টেজ 6600, এটাও 6600। তার মানে এনএইচ আর এখানকার এনএইচ অ্যাকচুয়ালি ইকুয়াল ভ্যালু। তো আমরা একটাই এনএইচ দ্বারা প্রকাশ করলাম, যে দুটো এনএইচই আমার হবে হচ্ছে 825। আমরা একটা কাজ করতে পারি এখানে, এনএইচ অফ টিজার দ্বারা প্রকাশ করলাম, টিজারের টি এটাও আমাদের 825, আবার এনএইচ অফ মেইন, মেইন বলতে আমাদের এম দ্বারা প্রকাশ করলাম, এনএইচ এর সাবস্ক্রিপ্টে এম দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই দুটোই হবে আমাদের 825। এখন এটার ভোল্টেজ জানি, এখন এটার সাহায্যে দেখুন টিজার ট্রান্সফরমারে আমরা কিন্তু এন লোটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এটাকে প্রকাশ করবো হচ্ছে এন লো অফ টিজার। এটাকে যদি আমরা হিসাব করতে চাই তাহলে দেখুন আমাদের প্রাইমারিটা জানা আছে দেখুন 825, আর টার্নস নাম্বারের সাথে আমরা আমাদের যেহেতু ভোল্টেজ এখানে জানা আছে, ভোল্টেজের সম্পর্ক কি আমরা জানি, সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ ভোল্টেজ যেখানে বেশি আমাদের টার্নস নাম্বারও সেখানে বেশি। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি সাইডে আমাদের কি লো ভোল্টেজ, তার মানে এখানে ভোল্টেজটা কম, তার মানে টার্নস নাম্বারও হবে কম। তার মানে উপরে হবে ছোটটা, ছোট ভোল্টেজ কত এখানে আমাদের ছোট ভোল্টেজটা হচ্ছে 231 ইন্টু √3। তো এখানে কিন্তু আমাদের লাইন ভোল্টেজই এই জায়গাটায় আসে, যেটা আপনারা থিওরিতে দেখেছিলেন, ঠিক আছে। আর টিজার ট্রান্সফরমারে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে এই টার্ন এই ভোল্টেজটার সাথে আগে হচ্ছে 0.866 ফ্যাক্টর আসে, যেটাও কিন্তু আমি প্রমাণ করেছি। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই ভি এ থেকে ডি পর্যন্ত ভোল্টেজটা, ঠিক আছে। তো 0.866 না দিয়ে আমরা একটু মোর অ্যাকুরেট জিনিস পাওয়ার জন্য দেখুন 0.866 মানে কিন্তু আমরা √3/2 ও বলতে পারি। তো আমি এটা দ্বারা অ্যাকচুয়ালি এটাকে প্রকাশ করব, ঠিক আছে। এটা নিয়ে আপনারা আবার ঘাবড়াবেন না। তো √3/2 ইন্টু 231 ইন্টু √3 আসতেছে, ডিভাইডেড বাই আমাদের কত, এনএইচ তো একটাই, এনএইচ আমাদের কত, সরি ভিএইচ, ভিএইচটা আমাদের কত, ভিএইচটা হচ্ছে আমাদের 6600 ভোল্ট ভিএস যেটা, তাহলে নিচে হবে হচ্ছে আমাদের 6600। তাহলে এটাকে জাস্ট হিসাব করে দিলে আমরা যদি এখন ক্যালকুলেটার হিসাব করি 825 ইন্টু দেখুন 3/2 ইন্টু 231 বলতে পারি, ডিভাইডেড বাই 6600। তাহলে একটা দশমিক ভ্যালু আসতেছে 43.3125। আমি দশমিকের পরের ডিজিট অলওয়েজ টার্নস নাম্বারে বাদ দিব। তো আমাদের এটা হবে আমাদের 43 টার্ন টিজার ট্রান্সফরমার। তো এবার আসুন আমাদের মেইন ট্রান্সফরমারে কাজ করব। তো মেইন ট্রান্সফরমারে কাজ করতে হলে মেইন ট্রান্সফরমারে এনএল অফ আমাদের কি, এটা এম মেইন ট্রান্সফরমার যেহেতু, তাহলে এটার আমাদের এইচটা কত, এনএইচটা কত, এনএইচটা হচ্ছে 825। দেন আমাদের পার্থক্যটা কি হবে, এটার লাইন ভোল্টেজটা আগে কিন্তু কোনো √3/2 ফ্যাক্টর বা 0.866 কিন্তু থাকবে না, আর সবকিছু আগের মতোই থাকবে, যেগুলো আপনারা অলরেডি দেখে আসতেছেন প্রত্যেকটা ভিডিওতেই আমার। তো 231 ইন্টু √3 ডিভাইডেড বাই 6600। এখন জাস্ট এটাকে যদি আমরা একটু হিসাব করে ফেলি তাহলে দেখুন আমাদের আসতেছে 825 ইন্টু 231 ইন্টু √3 ডিভাইডেড বাই 6600। তাহলে আমাদের দেখুন 50.01 আসতেছে, 29 আসতেছে। তাহলে দশমিকের পরের ডিজিট বাদ দিয়ে এটাকে 50 টার্ন হিসেবে লিখে দেবো। তাহলে আমরা ইচ সেকশন অফ দি এলবি অ্যান্ড এইচবি ওয়াইন্ডিং, এইচবি অ্যান্ড এলবি ওয়াইন্ডিং চারটা আসার কথা, চারটাই আমরা পাইছি। এই যে এই দুইটা তো সমান, আর এখানে আলাদাভাবে দুটো বের করলাম। এবার আমাদের আরেকটা জিনিস চাইছে, দ্য পজিশন অফ দি নিউট্রাল পয়েন্ট। সো পজিশনটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে এই ভিএডি ভোল্টেজ থেকে আমাদের বুঝতে হবে ডি কোনটা, নিউট্রাল কোনটা। তো এডি ভোল্টেজটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা পাইছি অলরেডি, আমরা হিসাব করেছি ভিএডি ভোল্টেজ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের
ভিএডি ভোল্টেজ যেটা আমার থিওরি ক্লাসেও আছে, প্লাস এখানেও আমরা বের করেছি অলরেডি, √3/2 ইন্টু লাইন টু লাইন ভোল্টেজ যেটা ছিল সেটা। তো লাইন টু লাইন ভোল্টেজটা আমাদের কত ছিল? আমাদের 231 ইন্টু √3। তো এটা আপাতত এরকমই রাখবো, এটাকে চেঞ্জ করতেছি না খুব একটা। দেন আমাদের লাগবে হচ্ছে, এটা বুঝতে হলে আমাদের লাগবে হচ্ছে নিউট্রাল পজিশনটা। তো ভিএএন নিউট্রাল পজিশনটা আমাদের লাগবে। তো ভিএএন হচ্ছে আমরা মনে করলাম, আমরা জানি না, আসলে আমরা জানি না নিউট্রালটা আমাদের এই এডিকে কি অনুপাতে ভাগ করে সেই জিনিসটা আমাদের লাগবে, তাহলে কেবলমাত্র আমরা পজিশন অফ নিউট্রাল পয়েন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, ট্যাপিং নিউট্রাল পয়েন্টটা আমরা পেয়ে যাব। তো আমাদের দেখুন, এটা যদি হিসাব করতে চাই নিউট্রাল পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি কত, সিম্পলি আমাদের 231, সিম্পলি আমাদের 231 দেয়াই আছে। তাইলে এখন দেখুন তো, আমরা যদি ভিএডি ভিএন বাই ভিএডি বের করব, ঠিক আছে, এটা ভাগ এটা, এটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 231 কাটা চলে যাবে, আর √3 মিলায় ভিএন 1 বাই কত হবে? 3/2 হবে। ঠিক আছে, 1/3/2 মানে হচ্ছে 2/3, তাই 2/3 রেশিওতে এটা ভাগ করবে। তাহলে আমরা যদি এখন ভিএন বাই ভিএডি সমান, আবার আমরা বলতে পারি এই টার্নস রেশিওর অনুপাত হিসেবে আমরা জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কতটুকু আমাদের ভোল্টেজ অনুযায়ী আমরা দেখলাম এটা 2/3 রেশিওতে ভাগ করে, যদিও এটা এন দ্বারা প্রকাশ করলে আমাদের মোর অ্যাকুরেট হইতো। আচ্ছা, সমস্যা নাই, আমরা জাস্ট যে কাজটা করব, আমাদের ভিএন বাই ভিএডি আমরা যদি একটু দেখি, এটা ভিএন বাই ভিএডি এটার রেশিও সমান কিন্তু আমরা বলতে পারি ভিএডি রেশিও মানে কি, আমাদের কিন্তু হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের এন এল অফ টিজার ট্রান্সফর্মার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভিএডির জায়গায় আমি লিখতে পারতেছি এন এল অফ টিজার ট্রান্সফর্মার। আচ্ছা, আমরা এত জটিল না করি, দেখুন আমাদের রেশিওটা আমরা পেয়ে গেছি, আমি এইখানে এত জটিল করতেছি না, সিম্পলি আমি বুঝাই। আমরা বুঝতে পারতেছি যে ভোল্টেজটা 2/3 রেশিওতে ভাগ করতেছে, তার মানে টার্নস রেশিওটাও আমাদের কিন্তু 2/3 রেশিওতেই ভাগ করবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এন নিউট্রাল পয়েন্টের টার্নটা কোথায় হবে সেটা বের করা। ঠিক আছে, যে পজিশন অফ দি নিউট্রাল পয়েন্ট, মানে উপর থেকে কত টার্ন পরে আমাদের নিউট্রাল পয়েন্ট হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে আমরা মনে করুন কি দ্বারা প্রকাশ করবো, এন অফ আমি মনে করলাম এটাকে এ এন। ঠিক আছে, এন অফ এ এন ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি আমার হবে হচ্ছে 2/3 ইন্টু আমাদের কত, এখানে ভিএডি ছিল, তাহলে ভিএডির জায়গায় এখানে বসে যাবে কত আমাদের, এখানে এটা ভিএডিটা আমরা দেখতে পাচ্ছি টিজার ট্রান্সফরমারের ভোল্টেজ, তাই টিজার ট্রান্সফরমারের টার্ন কোনটা, এইটা লো ভোল্টেজ সাইড, কত এটা 43, তাহলে 2/3 ইন্টু 43। তাহলে এটাকে যদি আমরা এখন হিসাব করি তাহলে দেখুন আমাদের আসতেছে 2/3 ইন্টু 43, মানে আমাদের 28.667। আসলে 28-এর পরে দশমিক যা পার্ট থাকে, দশমিকের পরে যা পার্ট থাকে সেগুলোকে আমরা সাধারণত বাদ দেই, তো সেই পার্টটা বাদ দিয়ে দেবো, মানে 28টা পূর্ণ টার্ন সম্পন্ন করতে আর 0.66 অংশ গেছে, যেটাকে আমরা টার্ন হিসেবে বিবেচনা করব না। তো আমি এটাকে 28 টার্ন বলতে পারি। তাহলে পজিশন অফ দি নিউট্রাল পয়েন্ট হবে হচ্ছে এই এ পয়েন্ট থেকে আমাদের 28 টার্ন পরে। ঠিক আছে, পুরোটা আমাদের হচ্ছে কত, পুরোটা আমাদের হচ্ছে এই এখান থেকে একদম ডি পর্যন্ত আমাদের টার্নটা হচ্ছে কত, আমাদের হচ্ছে 43 টার্ন, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 43 টার্ন। তাহলে 29 টার্ন পর আমরা অ্যাকচুয়ালি পাবো হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্ট। তো এটাকে আমরা মনে করলাম, তো এটা হবে আমাদের 29 না, এটা 28 টার্ন পরে আমাদের নিউট্রাল পয়েন্ট, যদিও বইতে এটা 29 দেওয়া আছে, কখন কি করতেছে সেটা বইতে ঠিক নাই, একবার 28.67কে তারা 28 ধরে, আবার এখানে 29 ধরছে। তো আমি এখানে মোর অ্যাকুরেট, অর্থাৎ সবসময় যেটা ধরি সেটাই আমি করতেছি, অর্থাৎ টার্ন নাম্বারের দশমিকের পরে যাই থাকুক সেটাকে আমি বাদ দিয়ে তার আগের ডিজিটটা আমি লিখবো, অর্থাৎ 28 টার্ন লিখবো। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।